এই মুহূর্তে ইতিমধ্যে জানা গিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি মোতাবেক বলা হয়েছে আরজিকর সংলগ্ন এলাকা অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথা থেকে শুরু করে বেলগাছিয়া এবং কলকাতা স্টেশনের দিকের যে যাওয়ার রাস্তা সমস্ত এলাকাতে রীতিমতো কারফিউ জারি করেছে কলকাতা পুলিশ। কেন বলছি কারফিউ? তার কারণ নতুন যে ভারতীয় আইন অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা ন্যায় সংহিতা অনুযায়ী অর্থাৎ BNSS অনুযায়ী 163 ধারার বলে, যেটা আগে বলা হতো 144, সেই ধরনের একটি ধারা। সেখানে বলা হয়েছে যে 5 জনের বেশি কোনোভাবেই জমায়েত করতে পারবে না আরজিকর সংলগ্ন এলাকায়। এবং তারপরে ঠিক কী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টি চলছে কলকাতা জুড়ে এবং সেই বৃষ্টির মধ্যেই দেখা যাচ্ছে পুলিশ কিন্তু সতর্ক যেমন রয়েছে তেমনই রাস্তাঘাট প্রায় ফাঁকা। শুধু বৃষ্টির জন্য নয়, অনেকে বলছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির ফলেই মোটামুটিভাবে আন্দোলন, বিক্ষোভ, মিছিল, ধর্ণা, অবস্থান সমস্ত কিছুর ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আজ 18/8/24 থেকে আগামী 24/8/24 তারিখ পর্যন্ত বেলগাছিয়া রোড, ক্ষুদিরামপুর সরণি, রেল লাইন থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় অবধি 163 × 2 BNSS ভারতীয় সুরক্ষা সংহিতা, যা পুরনো 144 দ্বারা জারি করা হয়েছে। এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে। রীতিমতো শ্যামবাজারের যে রাস্তা অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছিয়ার দিকে যে রাস্তা চলে যাচ্ছে অর্থাৎ আরজিকর হাসপাতালের সামনের যে রাস্তা, সেই রাস্তা কার্যত অবরুদ্ধ হয় দিনের পর দিন। সেই রাস্তা প্রায় স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বৃষ্টির মধ্যেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। নাগের বাজার বেলগাছিয়ার দিক থেকে গাড়ি ঘোড়া চলছে, ঠিক সেরকমই গাড়ি চলছে আমাদের শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজিকরের দিকেও গাড়ি চলছে। আমি এইদিকে রাস্তাঘাট দেখাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তার আগে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব হাসপাতালের ভিতরের ঠিক ছবিটা কি। হাসপাতালের ভিতরে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশ বাহিনী যে মোতায়েন করা ছিল গতকাল পর্যন্ত সেই বাহিনী খানিকটা কম দেখা যাচ্ছে এখানে। এবং ইতিমধ্যে যে অবস্থান বিক্ষোভ চলছে ছাত্রছাত্রীদের, যে চিকিৎসক পড়ুয়াদের যে অবস্থান বিক্ষোভ চলছে ভেতরে, সেই মঞ্চ কিন্তু এখনও রয়েছে। সব মিলিয়ে হাসপাতাল চত্বর কার্যত ফাঁকা বলা যেতে পারে। সেটা কলকাতা পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের ফলে কিনা অথবা যে মুষলধারে বৃষ্টি চলছে সেই বৃষ্টির ফলে কিনা সেই বিষয়টি কিন্তু উঠে আসছে। আমরা কথা বলার চেষ্টা করবো না, ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখব যারা এখানে আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ুয়ারা রয়েছেন, তারা ঠিক কী বলছেন। যে 144 ধারা যে ইম্পোজ করা হলো তার পেছনে কারণটা তো খুবই অস্পষ্ট মনে হলো। কারণ আমরা দেখলাম যে কালকে একটা প্রোগ্রাম ছিল বড়, আজকে একটা বড় প্রোগ্রাম আছে, সেই জায়গা থেকে মানে কালকে যে এখানে কোনো সমস্যা হয়নি, আজকেও সমস্যা হওয়ার কথা নয়। এবং সবাই ডাক্তারদের মানে এই যে সমস্যাটা হয়েছে সেটার সমর্থনেই প্রোটেস্ট করছেন। তাহলে হঠাৎ করে 144 ধারা লাগিয়ে দেওয়ার কী দরকারটা হলো, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমাদের তো একটা ধোঁয়াশা থাকছে। দ্বিতীয় কথা, আমরা তো প্রথমেই বলেছি যে মানে আন্দোলন ততক্ষণ থামবে না যতক্ষণ আমরা বিচার পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই বৃষ্টি পড়ুক, 144 ধারা লাগুক, মিছিল তো বেরোবে। অর্থাৎ বৃষ্টির মধ্যে যেমন আরজিকর চত্বর শুনশান, তেমনই এই আন্দোলনকে কেন্দ্র করে যে গাইনোকোলজি বিভাগ রয়েছে আমার একদম সামনে যে বিল্ডিং রয়েছে, সেখানেও কার্যত যে প্লাস্টিক টানিয়ে বহু মানুষ এসে বসেন, অপেক্ষা করেন বৃষ্টির মধ্যে, আমরা সেই ছবি বারবার দেখি। কিন্তু কার্যত আরজিকর চত্বর ঘুরে দেখলে দেখা যাচ্ছে একেবারেই ফাঁকা। আমরা দেখলাম পুলিশ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরও খানিকটা অনেকেই বলছেন যে এই নিষেধাজ্ঞা জারির পর আন্দোলনের রাশ কি খানিকটা হাতে নাগালে আসবে, নাকি এরপর আরও আন্দোলন বাড়বে। বৃষ্টির জন্য অনেকেই বলছেন খানিকটা লোকের ভিড় কম হচ্ছে ঠিকই, তা সত্ত্বেও প্রশ্ন উঠছে পুলিশের নিষেধাজ্ঞা নিয়ে। সব মিলিয়ে এই প্রবল বৃষ্টির মধ্যে আরজিকর হাসপাতাল চত্বরে যে কারফিউ জারি রয়েছে, অর্থাৎ অনেকেই বলছেন 163 ধারার বলে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে বড় জমায়েতে পুলিশ, তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, আবার প্রশ্ন উঠছে সেদিন তাহলে পুলিশ কী করছিল এটা নিয়েও। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।